গুড মর্নিং এভরিওয়ান। আমরা কিন্তু সকাল এখন বাজে 8:30, না 8:35, না 8:45 হয়ে গেছে। আমরা সকাল সকাল পৌঁছে গেছি মন্দারমণিতে। আমরা ওল্ড দীঘা থেকে বেরিয়েছি সকাল 7টায়। এখানে পৌঁছাতে মোটামুটি 1.5 ঘন্টা লাগলো। আর এখানে এসে সমুদ্রের যে রূপ দেখলাম সেটা ভীষণই ভালো লাগলো। কারণ মন্দারমণিতে যতবারই এসেছি ততবার কিন্তু সমুদ্রকে এত কাছ থেকে দেখার সৌভাগ্য কিন্তু হয়নি। আর এবার কিন্তু এসে দেখছি সমুদ্র একদম পায়ের কাছে, অর্থাৎ বিচ থেকে শুরু হয়ে গেছে সমুদ্রের জল। এত ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে আমি ব্যাক ক্যামেরা করছি, তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এই দেখো আমি যে বসে রয়েছি, এই দেখো এই যে এখানে দোকান, এই দেখো এই যে এখানে দোকান, সব দোকান কিন্তু উঠে গেছে। আর শুধু পার্মানেন্ট যেই কয়েকটা দোকান রয়েছে আশপাশে, সেখানে ওই কয়েকটা দোকানই কিন্তু খালি রয়েছে। দাঁড়াও, এই দেখো পুরো বিচটা, এটা বিচটা তো অবশ্য মন্দারমণির বিচের কিন্তু যথেষ্ট নাম রয়েছে, বিরাট বড় বিচ। আর এই দেখো এত সুন্দর, দেখো কিন্তু জল কিন্তু চলে এসছে একদম তীরে। এত ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো তোমাদেরও মনে হয় ভালো লাগবে। মন্দারমণিতে এসে রাত কাটাতে সবাই পারে না, কারণ এই জায়গাটা কিন্তু একটু কস্টলি, সময়েরও ব্যাপার থাকে। হ্যাঁ, এই যে রানু আবার এই যে এইখানে উপরে হয়ে একটুখানি ঝিনুক করানোর চেষ্টা করছে। এই দেখো দেখি, ধরো দেখি ক্যামেরার সামনে। এই দেখো একটা, আমরা আবার এখানে এসে একটা জ্যান্ত ঝিনুকও কিন্তু পেয়ে গেলাম। এই দেখো এর মধ্যে কি আছে জানি না, এখনো পাওয়া যাবে না, আরো বড় হতে লাগে। হ্যাঁ এই দেখো, ছেড়ে দাও, রানুর হাতে। এই যে আমরা 3 জনই কিন্তু চলে এসেছি, আমরা 5 জন এসেছি শিলিগুড়ি থেকে, কিন্তু 5 জনের মধ্যে 2 জন আর এলো না। আমরা ভিজুক, কিচ্ছু হবে না, শুকিয়ে যাবে। হ্যাঁ, একটু পাও ভিজছে, ভালো লাগছে, আরাম লাগছে, মজা লাগছে খুব। হ্যাঁ এই যে দারুণ, এই দেখো না আমাদের একদম পায়ের কাছে সমুদ্র। হ্যাঁ অদ্ভুত লাগছে, অদ্ভুত, দারুণ লাগছে গো, দারুণ লাগছে জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম আমাদের এই আনন্দের অংশীদার তোমরাও হও। এই দেখো একদম, দেখো জল, দেখো এই দেখো, দারুণ, বা দারুণ লাগছে, দারুণ 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 দারুণ। এই দেখো একদম পার পর্যন্ত জল। এই দেখো, ভাবলাম তাহলে এক্ষুনি আমি তাহলে গুড মর্নিং পোস্টটা তোমাদের আজকে এই মন্দারমণি থেকেই করি। এই দারুণ লাগছে, ভিডিও কিন্তু বন্ধ করতে মন চাইছে না, অবশ্যই বন্ধ করতে হবে। আমাদের ওখানে গাড়িও দাঁড়িয়ে রয়েছে। এখানে এখন একটু আমরা টিফিন সারবো, টিফিন সেরে এখান থেকে বেরিয়ে যাব। দেখি এখন মল্লিকা সি বিচে যাই কিনা, কারণ মল্লিকা সি বিচটাও কিন্তু খুব সুন্দর, যাওয়ার পথে প্রচুর ঝাউবন পড়ে, দারুণ লাগছে। এই দেখো আমাদের পাটা সব ভিজে সারা, এই দেখো এই দেখো, দারুণ লাগছে। বাই বাই, পারলে পরে এসে ঘুরে যেও, ভালো লাগবে। কারণ দীঘাতে যারা আসলে অবশ্যই মন্দারমণি আসার প্রচেষ্টা তাদের থাকে, অনেক সময় অভাবে হয়ে ওঠে না। আমার কিন্তু খুবই ভালো লাগলো, আসবো কি আসবো না করতে করতে কিন্তু মন্দারমণি পৌঁছে গেলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা টাটা রানু, টাটা টাটা। আমরা কিন্তু এই 3 মূর্তি এসেছি, রানু, আমি আর এই যে রিঙ্কু। আর 2 জন বললো যে না আমরা আজকে যাবো না, ওরা ওইখানেই দীঘাতে এনজয় করবে। আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিই একটু সমুদ্রটা, দারুণ লাগছে, দারুণ, হ্যাঁ দারুণ লাগছে। এই যে আকাশে কিন্তু এই দেখো সূর্যদেবও কিন্তু এই দেখো উঁকি ঝুঁকি মারছে, এই দেখো এই দেখো, দারুণ 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 লাগছে, দারুণ লাগছে, দেখো এই দেখো।
কি সুন্দর, এই দেখো আকাশে সূর্যদেব আর নিচে হলাম আমরা। এই দেখো জলের তোরে আমরা মনে হচ্ছে ভেসে যাচ্ছি। এই দেখো দারুণ জল, বাহ অপূর্ব লাগছে, অপূর্ব, এক কথা অনবদ্য। আমরা কিন্তু একটু ভিজছিও জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটাই একটা বিশাল আনন্দ, বিশাল পাওয়া। দারুণ লাগছে, দারুণ দারুণ। মোবাইল বন্ধ করতে মন চাইছে না, তাও বন্ধ করতে হবে। টাটা, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে।